সুস্বাগতম রিম্পা স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি বেশ ভালোই আছি। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে শিব পার্বতী দুটো একসাথে মেকআপ করব। হ্যাঁ, তো একদিকে শিব একদিকে পার্বতীর। তো এখানে তোমরা দেখতে পেলে যে আমি চোখটা আঁকিনি। তার কারণ হচ্ছে চোখটা আঁকতে না আমার খুব সমস্যা হয়, হাত কাঁপে, সত্যি বলছি। তো আর চটজলদির মধ্যে চোখটা তো আঁকা হবে না, আমার হাতে একদম সময়ও নেই। তো আমার কাছে যতটুকু সময় আছে বন্ধুরা, ততটা দিয়েই কিন্তু আমি আমার মেকআপটা সম্পূর্ণ করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো প্লিজ, নো স্কিপ করে ভিডিওটা একটু দেখো, কেমন? তোমাদের কাছে প্রথমে একটু রিকোয়েস্ট করছি, তোমরা নো স্কিপ করে দেখো। তো দেখতেই পেলে প্রথমে আমি রোজ টোনার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে প্রাইমার দিয়ে তোমার এখন এবার মেকআপটা দিয়ে দিচ্ছি। তো মেকআপটা আমি একদম বসিয়ে দেবো না, কারণ হচ্ছে সাদা সাদা একটু ভাবটা রাখার জন্য আমি একদম মানে পুরো সেট করছি না মেকআপটা, তোমরা বুঝতেই পারছো। একদম দেখো ভালো করে সেট করিনি, কেমন? তো আমার কাছে যে অর্ধেক মেকআপটা রয়েছে, মানে অর্ধেকটা এদিকে লাগিয়েছি আর অর্ধেকটা হচ্ছে যেটা শিপ করবো আর কি, একদম ব্লু করতে হবে। তো আমার কাছে এখন ব্লু রঙটা আর কি নেই, তো সে কারণে আমি আমার আই শ্যাডোর থেকে কিছুটা নিয়ে পরে মেকআপের সাথে মিক্স করে লাগিয়েছি অর্ধেকটা মুখে, বুঝতেই পারছো। তো যাই হোক, আমার এত দামি ফেস পাউডার থেকে ওটা আমাকে নিতে হলো, কিছু করার নেই। আর এই ভিডিওটা আমার আগের দিন করা উচিত ছিল, বাট আমি আজকেই করেছি। তোমার হচ্ছে দুপুর 12টা পর্যন্ত মানে আমার শেষ হয়েছে আর কি ভিডিওগুলো করা, ঠিক আছে। ভিডিও করতে করতে আমি একটু শর্ট ভিডিও করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আবার ভিডিওটা শেষ করি। তো এখন আমি ভয়েস দিচ্ছি, আজকেই ভয়েস দিচ্ছি। তোমার এখন হচ্ছে পৌনে 6টা বাজতে 5 মিনিট আগে আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা। তো তোমরা এক্ষুনি পেয়ে যাবে ভিডিওটা, আমি জাস্ট পোস্ট করব, কারণ হচ্ছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর আজকে আমার ভিডিওটা পোস্ট করার খুব ইচ্ছে। তো সেজন্য আমি আজকেই করব। কালও কিন্তু শিবরাত্রি থাকবে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আজকেই পোস্টটা করা। হ্যাঁ, তো দুপুরে একটু অন্য কাজে বিজি হয়ে গিয়েছিলাম, সে কারণে হচ্ছে আমার ভয়েসটা মানে এডিটটা ঠিক মতন করে রাখতে পারিনি, তো এখনই করতে হচ্ছে। এই জাস্ট করে সন্ধে দিয়েই আমি তোমাদের কাছে মানে ভিডিওটা পোস্ট করব। তো প্লিজ তোমরা নো স্কিপ করে একটু দেখো। তো দেখো আমার তো মুখের মেকআপগুলো শুধু হয়ে গেছে, এবার হচ্ছে চুলগুলো। তো চুলটা তেমন কিছু না, দেখতেই পাচ্ছ সব সন্ধে দিচ্ছে, আমারও সন্ধে টাইম হয়ে এসছে, আমিও সন্ধে দেবো। জাস্ট এডিট মানে বসিয়ে ভিডিওটা সেভে বসিয়ে আমি সন্ধেটা দিতে যাব। তো একদিকটা চুল আমার পুরো খোলাই থাকবে, আর একটা খোপা দেখো জোটা টাইপের করে নিয়েছি, খোপা বলতে গেলে। তো এটা হচ্ছে আমি সাদা কাজলটা দিয়ে দেখো কাজল করে নিচ্ছি। তো আর সাদা কাজলটা দেখো আমার বেশ ভালোই কাজে লাগছে, কিন্তু কি হচ্ছে আমার সাদা কাজলটা তোমার বারবার হচ্ছে ভেঙে যাচ্ছে, ছোট্ট মুখ তো একদম ভেঙে যাচ্ছে। তো এই দেখো এর আগের বারও দেখেছো ভেঙে গিয়েছিল, আর আজকেও হচ্ছে ভেঙে গেল। তো যাই হোক, ভাঙলে আর কিছু করার নেই, ওই জন্য আমার এই সরু কাজলগুলো খুব অসুবিধা, আমার একদম ভালো লাগে না ভেঙে গেলে। খুব সামান্য আমি বের করি তাও ভেঙে যায়, কেন বুঝি না। তো দেখো ভুরুগুলো একটা করেছি মোটা শিবের, খুব মোটা কিন্তু করে দিইনি, কারণ শিবকেও খুব কিউট লাগতে হবে, ঠিক আছে। আমার কাছে কিন্তু দুজনাকে পারফেক্ট লাগতে হবে, শিবকেও যেমন ভালো লাগতে হবে, দুর্গাকেও ভালো লাগতে হবে। এই না যে দুর্গার খুব সুন্দর করলাম আর শিবটা করলাম না। তো সেজন্য আমি কিন্তু খুব বেশি মোটা কিন্তু ভ্রু করিনি, বেশ হালকাই করেছি। তো দেখো আইশ্যাডোটা আমি প্রথমে হাত দিয়ে চেষ্টা করলাম, বাট তারপরে তো আমি আমার তুলি খুঁজে পাচ্ছিলাম না বলে এই যে আমার কাছে এগুলো ছিল, তো ওগুলো দিয়ে এখন করে নিচ্ছি। আর একটু নিচে কাজলের বদলে আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে তো সাদা কাজল লাগিয়েছি, তারপরে নিচে তোমার ব্ল্যাক কালারের আইশ্যাডোটা লাগিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আইলাইনারটা। তো আইলাইনারটাও কিন্তু তোমরা ভেবো না যে চট করে হয়ে গিয়েছিল, অনেকটাই সময় লেগেছিল। আমি ভিডিওগুলো স্পিড বাড়িয়ে দিয়েছি,
সে কারণে কিন্তু আমার এটা করতে অনেকটাই লম্বা টাইম লেগেছে। আর হচ্ছে যে আজকে হচ্ছে উপোস করেও কিন্তু আমি রান্না করেছি। তোমার শ্বশুরমশাই, দাদাভাই, তারপরে মেয়ে, 3 জনের জন্য রান্না করেছি। শাশুড়ি মা তো নেই, বাপের বাড়ি গেছে। তো যাই হোক রান্না করেছি। প্রথমে রান্না করেছি, আমার রান্না অনেকেই জানো যে 8টার আগে আমার 8টার সময় আমি রান্না ফিনিশ করে দিই একদম। কারণ হচ্ছে বাকি কাজগুলো করতে আমার সমস্যা হয় না। তো তো দেখো সকালে রান্না করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে চান করেছি। চান করার পর হচ্ছে পুজো দিয়েছি বাড়িতেই। তো পুজো দেওয়ার পরে আমি মেকআপ ভিডিও বলছি, তো মেকআপ করতে বসেছি। তো অনেকক্ষণই সময় লেগে গেছিলো পুরো। তো এই সময়ের মধ্যেও মাঝে মাঝে আমার মেয়েকে খাওয়াতে হয়েছিল, স্নান করাতে হয়েছিল, সবই হয়েছিল। তো যাই হোক সবটাই দেখে দেখে করছিলাম একটু একটু করে। তো যাই হোক তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি, আজকে না বলে পারছি না। সেটা হচ্ছে আজকে আমি এই যে দেখছো না সেজেছি। তো সাজার পরে আমার শ্বশুরমশাই তো গ্যাস রিপেয়ারিং করে, অনেক রকম কাজ করে। তো সেখানে এই যে দেখছো এই মালাটা, এটা কিন্তু রুদ্রাক্ষ না, আরেকটা বলে রাখি, এটা হচ্ছে আমার এমনি নর্মালি পমপমের একটা মালা, ঠিক আছে। তো যাই হোক যে কথাটা বলছিলাম, তো শ্বশুরমশাইকে কিছুজন ডাকতে এসেছিলো, একজন মেয়ে আর একটা ঠাকুমা নাতনি বলে এসেছিলো। তো তারা ওই তাদের সাইকেল কি হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে, সেজন্য রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো। তো আমাদের আমাদের ছোটো কাকামণি বলছে বাড়িতে কেউ নেই, আমরা তো ওপরের রুমে ছিলাম। তো বলছে বাড়িতে কেউ নেই, বলছে না বাড়িতে কেউ নেই, কিন্তু ছেলের বউ আছে। দিয়ে আমি তো ধরো এইরকম সেজে বসে আছি, আমি তো বেরোতে পারছি না। তো আমার মেয়ে তখন বলছে, আমি বললাম যাবে একটু বলে দিয়ে আয়গা যে কেউ বাড়ি বলো কি হয়েছে না। তো ও দেখতে গেল, দেখলো যে এরকম বলছে যে বাড়িতে কেউ নেই কিন্তু ছেলের বউ আছে। তখন আমার মেয়ে কি বলছে জানো, আমার মেয়ে বলছে ছেলের বউ কি করছে একবার দেখে যাও। হ্যাঁ, ছেলের বউ কি করছে দেখো। হুম তো এই কথাটা শুনে বিশ্বাস করবে না কতক্ষণ ধরে হেসেছি আমি। তারপর আমি আবার ভিডিও করেছি। তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেই কথাটাও। তো আমার মেয়ের সাথে সত্যি বলছি, আজকে মেয়ের তো স্কুল ছুটি, তো আমার সাথে সাথেই ছিল। আর ও খুব কথা বলতে শিখে গেছে। যে কোনো কথা ইয়ার্কি ঠাট্টা সব শিখে গেছে, এত পাকা পাকা কথা শিখেছে তোমাদেরকে কি বলবো। তো ওই কথাটাও খুবই হাস্যকর, একবারই ছেলের বউ কী করছে দেখে যাও। আমি তো রং টং সেজে বসে আছি, তাই না। আমি যদি এইভাবে বাইরে বেরোই তাহলে কি হবে বলো তো, পুরো পাগল ভাববে আমাকে, যারা জানি না আর কি, অনেক আগেকার মানুষ আছে তাই না, যারা এইসব ইউটিউব ভিডিও আর কি জানে না। তো যাই হোক এইরকম বলছে আমাকে, আরেকটা কথা বলছে, মা তুমি এরকম করে আমাদের নিচের রুমগুলো অন্ধকার ছিল, তো ও নিচে ছিল, তখন আমি নিচে নামছিলাম, বলছে মা তুমি অন্ধকারে এসো না, লাইটটা জ্বালি না তো তোমাকে দেখলেই আমার ভয় লাগছে জানো তো। তো যাই হোক এই একটা কথা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝলে। তো চলো আর কিছু বলার নেই, এবার আমিই বলছি, একটু দেখে নাও কেমন। তো হেই গাইস, তোমাদের আজকের এই শিব পার্বতীর মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। জানি তোমরা কমেন্টে জানাও, তাও আমার বলার আর কি দরকার, বুঝতেই পারছো। তো সেজন্য আমি আর কি বললাম, ঠিক আছে। তো যাই হোক দেখো অনেকটাই করার চেষ্টা করেছি। আর সত্যি বলছি নিজে নিজে না একদম চোখটা আঁকা যায় না, তাই আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, ঠিক আছে। চোখটা আমি আঁকতে পারি কিন্তু অন্য কাউকে এঁকে দিতে পারবো, নিজে আঁকতে গেলে না সত্যি বলছি হাত কাঁপে আর আঁকতে পারি না। যাই হোক তবু চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে অন্যান্য করার, ঠিক আছে, আঁকার এমনি চেষ্টা করব।
তো যাই হোক, এখন দেখো আমাকে কেমন লাগছে। এটা তো আমার গলার মালা, আসলে বুঝতেই পারছো। তে সে সিঁথি না পরে তো আমি ভাবলাম যে এরকম একটা এইটা পরে নিই। তো এটাও জাস্ট মানে খারাপ লাগছে না, দেখো। আর এই ভুরুটা একটু ছোট করেছি, আর এটা হচ্ছে একটু বড় করেছি, মোটা করেছি। তো যাই হোক, কতটা কি করতে পেরেছি সেটা তো তোমরা সবটাই কমেন্টে বলবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি রাখছি। হ্যাঁ, আর একটা কথা বলতে বলছি, হ্যাঁ প্রথমেই বলেছি তাও বলছি, আজকে হচ্ছে মহাশিবরাত্রি, ঠিক আছে। তো আজকে আমি তো মানে মন্দিরে জল ঢালতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের লোক মারা গেছে, আমার এক ঠাকুমা মারা গেছে। শ্বশুরবাড়িরই শাশুড়ি মানে ঠাকুমা হয়, মানে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা। তো ঠাকুমা মারা গেছে, আমাদের সেজো কাকা শ্বশুর মারা গেছে আমার। তো দুজন মারা গিয়েছে, বুঝতেই পারছো। তো মন্দিরে গিয়ে তো শিবের মাথায় জল ঢালতে পারলাম না, তাই বাড়িতেই সকাল সকাল আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি, ঠিক আছে। কিছু ফল আনিয়েছিলাম, মিষ্টি আনিয়েছিলাম, তো সেসব দিয়ে আমি পুজো করে নিয়েছি, জল ঢেলে নিয়েছি। আর আজ হচ্ছে শুক্রবার, তো অনেকেই কালকে শিবরাত্রি করবে। তো একটা কথা বলে রাখি যে আমি হচ্ছে মানে আমাদের এখানটা লাগা ছাড়া করি না, মানে যেদিন শিবরাত্রি সেদিনকেই করি। তো লাগা ছাড়া করি না, তাই আজকের দিনেই আমি আজকে উপোস আছি। আর পুজো আমার হয়ে গেছে। তো এখন তোমার 12টা বাজে, আমি এই মেকআপটা শেষ করলাম। তো তোমরা এই ভিডিওটা তোমার সন্ধেবেলায় পেয়ে যাবে। সন্ধেবেলায় এই কারণ দিচ্ছি, আমি দুপুরবেলাতেও দিতে পারবো, কিন্তু সন্ধেবেলায় দিচ্ছি। শিবরাত্রি মানে রাত্রে শিবের পুজো, তো সন্ধেবেলাতেই রাত্রিবেলায় তোমরা ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। আর আর হ্যাঁ, ভিডিওটা দেখে সবাই কিন্তু হর হর মহাদেব লিখবে, ঠিক আছে। হ্যাঁ, আজকে তোমরা আমাকে কমেন্ট করতেই পারো এমনি মেকআপের জন্য, কিন্তু অতি অবশ্যই কিন্তু হর হর মহাদেব কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে কেউ প্লিজ ভুলো না। যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখছো আজকের ভিডিওটা, তারা নিশ্চয়ই হর হর মহাদেব এই কথাটা লিখবে, ঠিক আছে। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, হর হর মহাদেব এই কথাটা লিখবে। তো যাই হোক বন্ধুরা, চলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকবার সবাই মিলে বলে দিই, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো ভিডিওটা আমি শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।